নমস্কার, এটা হচ্ছে পার্ট 4 আই গেস। তো আমার বর, আমার হাজব্যান্ড সায়ন্তান, ওর মা ওর হাত ধুয়ে দিচ্ছে দুধ দিয়ে, কারণ ওদের ওই দাসী আনতে যাচ্ছি ব্লা ব্লা এই সমস্ত নেই। তো মা আর ওটা বাবা, তো ওরা এখানে নাচানাচি করছে। বরযাত্রী এবার আসবে আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে। এটা ওর 88 ইয়ার্সের ঠাকুমা, যে প্রচণ্ড নাচছে। এই যে আমার শ্বশুরমশাই নাচছেন, পাশাপাশি সমস্ত রিলেটিভসরা, জেঠু সব নাচছেন। মা ওকে আশীর্বাদ করছে, বরণ করছে, দিয়ে এই টাকাটা আবার দান করে দিল। তো এগুলো বলার কিছু নেই, কিন্তু গান যেহেতু আমি অ্যাড করতে পারছি না, সেহেতু আমি পুরোটাই ডিটেলে বলে বলে দিচ্ছি। এটা প্রচণ্ড নাচবাজ করেছে, মানে এতই নাচ করেছে। আমাদের বাড়িতে মানে মেয়ের বিয়েতে তো অত নাচ হয় না, ছেলের বিয়েতেই ন্যাচারালি বৌমা আসবে, সেই জন্য অনেক নাচ হয়। এটা ভারতিকা, এ খুবই ভালো মেয়ে, আমার ননদ হয়। তো আমার শাশুড়ির নাচ দেখলে তোমরা মানে পাগল হয়ে যাবে। দেখো, সারাক্ষণ একা পুরো বিয়েটাকে সামলেছে, পুরো সব কিছু করেছে একা নিজে হাতে। মানে যতই বলবো ততই কম হবে। যতক্ষণ সায়ন্তানের গাড়ি ছাড়েনি, আমার দাদা আনতে গিয়েছিল, তো দাদা বলছে সারাক্ষণ শাশুড়ি মায়ের বান্ধবীরা সারাক্ষণ নাচানাচি করেছে। উনি ডিএভি স্কুলের টিচার, আর তার বান্ধবীরাও ডিএভি স্কুলের টিচার। তারা মানে টিচার হওয়া সত্ত্বেও যে এতটা, মানে আমরা জানি কি টিচাররা খুব রাগী, চুপচাপ বসে থাকবে, এরকম টাইপের হবে, কিন্তু ইনি পুরোপুরি আলাদা। মানে একদমই আলট্রা মডার্ন যেটাকে বলা হয়। যত আমি আমার শাশুড়িকে নিয়ে বলবো ততই কম। ওই যে আমার দাদা ইয়েলো পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল, আর দিয়ে গাড়ি স্টার্ট হলো, গাড়ি আসছে এবার বিয়ে করার জন্য। তো আসানসোল থেকে বাড়ি থেকে রওনা দিল। এটা হচ্ছে আমাদের বাড়ির ডেকোরেশন। সত্যি বলতে কি, আমি যেরকম ডেকোরেশন বলেছিলাম সেরকম তো হয়নি, যেটা আমি আগে বলেছি। এটা আমার মা, আমার পাশে বাড়ির থাকে সেই পিসি, জেঠিমা, কাকিমা, আমার নিজের পিসি এই মোমেন্টে অ্যাবসেন্ট। তো এরা সবাই বরণ করবে বলে দাঁড়িয়ে, এই যে বর এসেছে মানে আমার হাজব্যান্ড, তো মায়েরা সব খই ছিটাচ্ছে, তারপর মিষ্টি খাওয়াচ্ছে, এইসব রিচুয়ালসগুলো তখন চলছে। জানো তো সেদিনকে কি হয়েছিল, মায়েদের চুলের জন্য যে ফুল আমি অর্ডার দিয়েছিলাম, সেই ফুলগুলো আর নিয়ে আসার কাউকে খুঁজে পাইনি। ওই জন্য সব মায়েরা চুল খুলে, আর যারা চুল বেঁধে আছে তারা এমনিই বেঁধে আছে, যেমন আমার মা। কি আর বলবো, যারা গেস্ট এসেছে তাদের মাথায় সমস্ত গোলাপ, এই যে যেরকম এই পিসিকে দেখছো, কিন্তু আমার মায়ের মাথায় বা আমার জেঠিমা কাকিমার মাথায় কিছু ছিল না। এটা হচ্ছে বিয়ের জায়গাটা। এইগুলো কিছু সেলফি জোন আমি বানাতে বলেছিলাম, সেগুলো কেমন হয়েছে ডেকোরেশনটা এখানকার বলো তো। এটা তো হালদি হয়েছিল, তোমরা সবাই দেখেইছো আগের ভিডিওতে। এটা আমার লুকটা তোমরা জানিও। আর কি হাসি, বুঝতে তো পারছে না, এবার মানে ঠেলা সামলাতে হবে। ওই যে আমার ইয়েলো পাঞ্জাবি পরে দাদা, এটা আমার পিসমশাই, আমার মেসোমশাই, এটা আমার সামনে কাকু, আর দাদা আর পিসু নিয়ে আসছে আমার বরকে বিয়ে করার জন্য, মানে ঢোকাচ্ছে আর কি। আর বাকি সমস্ত ওদের রিলেটিভসরা আছে। এখানেও হালকা একটু আমি বর আসনের জন্য ডেকোরেশন করতে বলেছিলাম, এই যে ডেকোরেশনটা, আর ও তখন পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে। এই পুরো বরযাত্রীরা এখানে বসিয়েছিল, কারণ বরযাত্রীদের একটু আলাদা ট্রিটমেন্ট তো তারা ডিজার্ভ করে না, তো সেই জন্য মানে এটা সব বাড়িতেই হয়েই থাকে। ওই জন্য ওখানে কিছু খাবার ব্যবস্থা করা হয়েছিল। এটা হচ্ছে মাম আর ঠাম, মানে ওর দিদা আর ঠাকুমা। এত যে হাসছে, এরপরে হাসি যে কমে যাবে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, বুঝলে। এটা কিছু ক্লিপস আমাদের ডেকোরেশনের। কেমন হয়েছে ভিডিওটা তোমরা জানিও আমায়।